হ্যালো এভরিওয়ান, এসএলএসটির বিভিন্ন কোয়ারিজ নিয়ে তোমরা যারা ফোন করছো এবং এসএমএস করেছো গতকাল থেকে, তাদের প্রত্যেককে আমি রিপ্লাই দিতে হয়তো পারছি না। এর জন্য আমি সত্যিই দুঃখিত। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের যথাযথ একটা সিরিজ নিয়ে আর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ভিডিও থ্রুতে। অ্যান্ড আর একটা বিষয় দেখো, যে কাট অফ নিয়ে যেটা আমি বলেছি, এর বাইরে আপাতত বলার কিছু নেই আমার, ঠিক আছে? অ্যান্ড বারবার বলছি, দেখো, চাই না যে কারোরই মনটা একটু ভেঙে যাক বা কাউকে কেউ কোনো কথাতে ডিমোটিভেট হোক, ঠিক আছে? আমি তো পার্টিকুলারলি চাইছি প্রত্যেকেরই হয়ে যাক, কেননা প্রত্যেকেই হার্ডওয়ার্কিং যথেষ্ট বা ভালো পরিমাণে আমি দেখেছি তোমরা মক টেস্ট দিয়েছো, স্কোর করেছো, ক্লাস অ্যাটেন্ড করেছো, তো সবার হোক সেটা আমি চাইছি, বাট বাস্তবে সেটা হয় না, তাই না? দেখো, এবার কেউ কেউ যদি ছিটকে যাও, তো সেক্ষেত্রে আমার নিজেরও খারাপ লাগে। যেমন কিছু কিছু সিলি মিস্টেক যেটা তোমরা আমাকে শেয়ার করেছো, যেমন সার্জিয়াসের র্যাঙ্ক বলো, হ্যাঁ, গ্রামার সেকশনটায় অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যেটা আছে, হাজার হাজার বার করিয়েছি। তো যাই হোক, তো এগুলো যখন আমি শুনলাম যে ভুল করেছো, বা মিস্টার পেটকপ যে রায়নার ছবিটা পকেটে রেখেছিল, তো এই নিয়ে যখন আমি শুনলাম, তো আমার পার্সোনালি খুব খারাপ লাগলো যে কিছু কিছু হবে মিস্টেক। কেননা এত সিরিয়াসলি পড়েছো, এত ডিপ থেকে পড়েছো, সেক্ষেত্রে ছোটোখাটো যেগুলো উপর উপর ভাষা ভাষা প্রশ্ন দিয়েছে, সেগুলো অতটা ক্যাচই করতে পারেনি। মানে এতটাই জটিলভাবে প্রিপারেশন নিয়েছো, বিকজ মাদ্রাসার কোয়েশ্চেনের ক্ষেত্রেও দেখেছি, সেক্ষেত্রেও যে কোয়েশ্চেন সেটাও কিছুটা স্ট্যান্ডার্ডই ছিল, বিকজ তোমার কয়েকটা কোয়েশ্চেন ছাড়া যেটা চ্যালেঞ্জ হয়েছে সেটা বাদ দাও, হ্যাঁ, বাকি ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ জটিল ছিল, তাই না? সে তুলনায় এটা কিছুই নয়। তো আমি প্রত্যেককেই উত্তর দিতে পারছি না আপাতত। এসএলএসটি নিয়ে কিছুটা যা হয়েছে বাদ দাও, হ্যাঁ, এর বাইরে তো কিছু নেই। মোটামুটি একটা কাট অফ আমি আন্দাজ করে দিয়েছি। দেখো, কমিশনের উপরে তো কেউ নেই, আমিও নয়, হ্যাঁ। তো আশা রাখছি যে যারা একটা ভালো স্কোরে আসো, হার্ডওয়ার্ক করেছো, তো তাদের অবশ্যই হবে। বাকি যারা যদি না হয় ইনকেস, তো ডিমোটিভেশনের কিছু নেই। যে তোমরা 55-56তে আটকে গিয়েছো, তো সেই জায়গায় তাদের চিন্তাটা খুব বেশি হচ্ছে, আমি বুঝতে পারছি, তাই না? তো কী করা যাবে বলো? করার তো কিছু নেই, যেটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। ওকে, তো যেটা আছে 11-12টা যাদের আছে দেবে, আদারওয়াইজ আবার পরীক্ষা হবে, এই নিয়ে কোনো দুশ্চিন্তা করো না, ঠিক আছে? সামনে কিন্তু আপার প্রাইমারিটা হবে, আপার প্রাইমারিটা হবে, এবং সেখানে কিন্তু কম্পিটিশনও প্রচুর হবে, বিকজ ডিএলএড বিএড দুটো থাকবে। তো সেখানে অ্যারাউন্ড 10 লাখ ধরে নাও, মিনিমামের কথা বলছি আমি। হ্যাঁ, এটাতেই যদি 5 লাখ সামথিং হয়, 6 লাখের কাছাকাছি হয়, তো আরও ডিএডও প্রচুর আছে, তো তারাও চান্স পাবে। তো এই জন্যই বলছি যে যেটা হয়েছে সেটা ছেড়ে দাও, হ্যাঁ। আমি সবসময় পাশে আছি, কোনো আপডেট পেলেই আমি আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, আপডেট করব। বাকি এইচএসের যেটা সেকশন আছে পিজি, সেটা ভালো করে দাও, এটাই আমি চাইছি আপাতত, ঠিক আছে? আর কয়েকটা দিন, তারপরে এসব নিয়ে ডিসকাস করবো আমরা। ওকে গাইস, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।